তো আপনারা কি করবেন, বিটগেট অথবা বাইবিটের মধ্যে কিন্তু আপনারা এই মেজর টোকেনটা ট্রান্সফার করে নিতে পারেন। এবং বাইন্যান্স যদি অ্যাড করা হয় সেক্ষেত্রে বাইন্যান্সে কীভাবে অ্যাড করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে 3টা স্টেপে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো মেজর থেকে অলরেডি কিন্তু আমরা টোকেন পেয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আমি এখানে টোটাল মাত্র 14টা টোকেন পেয়েছি এবং কার কার উপর ভিত্তি করে আমি টোকেন পেয়েছি সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আমি এখানে ক্লিক করি ওকের উপর ক্লিক করার পর এই যে এক্সচেঞ্জার চলে আসছে, এই যে এক্সচেঞ্জার এবং নিচে যে কন্টিনিউ রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের কারো বিটগ্রেড রয়েছে, আবার কারো বাইবিট রয়েছে, অথবা কারো কোকয়েন রয়েছে। তো আপনারা কি করবেন, বিটগেট অথবা বাইবিটের মধ্যে কিন্তু আপনারা এই মেজর টোকেনটা ট্রান্সফার করে নিতে পারেন। এবং বাইন্যান্স যদি অ্যাড করা হয় সেক্ষেত্রে বাইন্যান্সে কীভাবে অ্যাড করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে 3টা স্টেপে আপনাদের দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, সাপোজ এখানে বোঝানোর ক্ষেত্রে বলে আমি যদি এখানে বিটগেটের উপর ক্লিক করি, বিটগেটের উপর ক্লিক করার পর কন্টিনিউর উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলতেছে যে অবশ্যই আপনাদের এক্সচেঞ্জারটা কিন্তু ভেরিফাই হতে হবে, অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন থাকতে হবে আপনার বিটগেট ওয়ালেটটা, তাছাড়া কিন্তু আপনারা এই টোকেনটা ট্রান্সফার করতে পারবেন না। তো যেহেতু আমার আইডেন্টি ভেরিফিকেশন করা রয়েছে সেক্ষেত্রে আমি ইয়েস আই হ্যাভ ইট এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট ইউআইডি একই সঙ্গে মেজর ডিপোজিট অ্যাড্রেস। তো আমি যদি এখান থেকে সরাসরি বিটগেটের মধ্যে যাই, তো আমি এখান থেকে সরাসরি বিটগেটের মধ্যে আসতেছি। তো এটা হচ্ছে আমার কিন্তু বিটগেট অ্যাকাউন্টটা বা এক্সচেঞ্জারটা কিন্তু আমি আইডেন্টি ভেরিফিকেশন করেছি, অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করছি। সেক্ষেত্রে এখন কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা অপশন রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডি, এটা কিন্তু আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। এরপর এখান থেকে ব্যাক করার পর আপনাদের কী করতে হবে, এই যে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন স্পট, এই স্পটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন রয়েছে, এখানে আপনার মেজর লিখবেন। তো আমি এখানে মেজর লিখতেছি, মেজর। এই যে এখানে মেজর লেখা মাত্র কিন্তু মেজরটা এখানে চলে আসছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেজর ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি কপি করে নেই, নেওয়ার পর কী করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের মেজরের মধ্যে চলে আসতে হবে। এই যে এখানে আপনাদের ইউআইডিটা দিতে হবে, যেটা আমরা কপি করে নিয়েছিলাম, এটা এখানে দিলাম। এরপর মেজর ডিপোজিট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন এই যে এটা যেন কোনো ভুল না হয় এবং অ্যাড্রেসটার মধ্যে যেন কোনো ভুল না হয়। এরপর কী করতে হবে, এর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট, এই সেন্টের উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মেজর টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু সরাসরি বিটগেট ওয়ালেটের মধ্যে কিন্তু চলে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্টে অ্যাড করে রাখছেন বা আপনাদের যাদের বাইবিট ভেরিফিকেশন রয়েছে, বাইবিট অ্যাকাউন্টটা যাদের ভেরিফিকেশন রয়েছে, কী করতে হবে, এখানে বাইবিটের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো বাইবিটের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউর উপর যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না। এরপর কী করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি মেজর ডিপোজিট অ্যাড্রেস একই সঙ্গে মেমো, এই তিনটা কিন্তু আপনাদের দিতে হবে। তো আমি এখান থেকে সরাসরি বাইবিটের মধ্যে যাচ্ছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইবিটের মধ্যে চলে আসছি। এখন কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, প্রোফাইলের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যেটা হচ্ছে ইউআইডি, এখান থেকে আপনাদের এটা প্রথম অবস্থায় কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিটের উপর আপনাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চে লিখতে হবে মেজর। তো আমি এখানে লিখতেছি মেজর। এই যে মেজর লেখার পর আমি যদি সার্চ করি এই যে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন এই যে মেজর চলে আসছে, এই মেজরের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন, এই টোনের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখানে ওকের উপর ক্লিক করে দিতে হবে। ওকের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন একই সঙ্গে এই যে মেমো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। তো আমি অ্যাড্রেস একই সঙ্গে এখান থেকে মেমোটা কিন্তু কপি করে নিলাম। এরপর সরাসরি মেজরের মধ্যে চলে যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেজরের মধ্যে চলে আসলাম। বাইবিটের যে ইউআইডিটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো কপিটা এখানে দিলাম। এরপর মেজর যে ডিপোজিট আইডিটা আমরা বাইবিট থেকে কপি করলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর মেমো যেটা আমি কপি করলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট, এই সেন্টের উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের এই মেজর টোকেনটা সরাসরি কিন্তু আপনাদের বাইবিট অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে।
এরপর যেহেতু এখানে এখন বর্তমানে বাইন্যান্স অ্যাড করা হয় নাই, যদি আসে সেক্ষেত্রে বাইন্যান্সের মাধ্যমে কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে রাখি। তো এখানে কিন্তু এখনও বর্তমানে বাইন্যান্স অ্যাড করা হয় নাই। তো যদি বাইন্যান্স অ্যাড করে সেক্ষেত্রে বাইন্যান্সের মধ্যে কীভাবে আপনারা নেবেন, তো এখান থেকে সরাসরি ব্যাক করে আমি বাইন্যান্সের মধ্যে যাচ্ছি। বাইন্যান্সের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডি, এখান থেকে আপনারা ইউআইডিটা কপি করে নেবেন। এরপর এখান থেকে ব্যাক করার পর আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনাদের লিখতে হবে মেজর, এখানে আপনাদের লিখতে হবে মেজর। যেহেতু এখনও বাইন্যান্স অ্যাড করা হয়নি সেক্ষেত্রে কিন্তু এখানে মেজর শো করতেছে না। তো জাস্ট আমি অন্য একটার মাধ্যমে দেখাচ্ছি। ডক্স লেখি, DOGS, ডক্স লেখা মাত্র এই যে এখানে কিন্তু ডক্স চলে আসে। ডক্সের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওপেন নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মেজরের ইউআইডিটা পাবেন, একই সঙ্গে মেমোটা পাবেন। এখান থেকে কপি করে নিয়ে সরাসরি আপনারা এখানে চলে আসবেন। এখানে যদি বাইন্যান্স অ্যাড করা হয় বাইন্যান্সের মধ্যে অ্যাডভাবে বসে দিলে কিন্তু আপনাদের বাইন্যান্সের মধ্যে মেজর টোকেনটা চলে যাবে। তো এভাবে আপনাদের বিটগেট, বাইন্যান্স, একই সঙ্গে বাইবিট কীভাবে আপনার টোকেনটা ট্রান্সফার করুন টোটালি কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দিলাম। তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।